ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সাভারের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তামিম ইকবালকে। এনজিওগ্রাম করানোর পর হার্টে রিংও পরানো হয়েছে। তামিম এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গতকাল তামিমের হার্ট অ্যাটাকের খবর ছড়িয়ে পড়লে উৎকণ্ঠা বিরাজ করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সুস্থতা কামনা করে নানা রকম পোস্ট করেন। এদিকে সাবেক অধিনায়কের সুস্থতার জন্য সাকিব আল হাসানও সবার কাছে চাইলেন দোয়া। গতকালই ছিল তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন, কিন্তু জন্মদিনের আনন্দ যেন বিষাদে রূপ নিল তার। তামিমের হঠাৎ হাসপাতালে ভর্তির খবর তাকে বেশ মর্মাহত করেছে। সে কথা তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন। তামিমের সুস্থতার জন্য দোয়া চেয়ে সাকিব লিখেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাকিব আল হাসান তামিমের সঙ্গে স্মৃতির কথা উল্লেখ করে আরও লেখেন, মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক। তামিমকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় শক্তি আখ্যা দিয়ে সাকিব লেখেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এদিকে তারকা ক্রিকেটার তামিমের অসুস্থতার খবরে মুশফিকুর রহমান সহ দেশে অবস্থান করা অনেক ক্রিকেটারই ছুটে যান হাসপাতালে। তবে দেশের বাইরে থাকায় সেই সুযোগ নেই সাকিবের। এদিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই ক্রিকেটারের অসুস্থতার খবরে বিশ্ব ক্রিকেটের একাধিক সাবেক তারকা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে তামিমের সুস্থতা কামনা করে পোস্ট দেন। এছাড়া শিলংয়ে অনুশীলনে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলাররাও এক হয়ে মোনাজাত করেন। জানা গেছে, গতকাল বিকেএসপিতে শাহিনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে যান তিনি। এরপর অসুস্থতা বেড়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তা আর সম্ভব হয়নি। তবে সাভারের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন 48 ঘন্টা পার হলে আশঙ্কামুক্ত হয়ে উঠবেন তামিম ইকবাল। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।